জানি যে মায়া আমার মা আমারে আব্বু একলা ঘরে তুই আমারে দর্শন করছে, আমি কারো বলতেও দে না। তোমার যে বলবো এই পরিস্থিতি আমার ছিল। একটু কল্পনা করুন, যে বাবা সন্তানদের নিরাপত্তার প্রতীক, সে বাবাই যদি হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্ক। মেয়ের গর্ভে বাবার 5 মাসের সন্তান। শুনতে অবাস্তব মনে হলেও এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ভোলা দৌলত খানের মদনপুরে। পারিবারিক কলহে কয়েকদিনের জন্য বাড়ি ছেড়ে যান মা, আর সেই সুযোগে ঘটে যায় অকল্পনীয় এক নিষ্ঠুরতা। অভিযোগ উঠেছে নিজের মেয়ের উপর পাশবিক নির্যাতন চালায় পিতা। একটি পরিবার, একটি সম্পর্ক আর বিশ্বাস, সবকিছু যেন মুহূর্তে ভেঙে চুরমার। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। তোর মার যদি বলস তোরে কুবাইয়ে গাঙে নালা দিন, আর তোর মারে বলে তোর মারও খালাম। পৃথিবীতে মা মায়া বেটি বাবের কাছে নিরাপত্তা না তাই তো কালে কার কাছে কাঁপবে। ভুক্তভোগী তরুণী এবং তার মায়ের অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় তাকে। শুধু একবার নয়, বারবার সেই নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে সে বুঝতে পারে তার গর্ভে বেড়ে উঠেছে এক অবাঞ্ছিত সন্তান। লজ্জা, ভয় আর সামাজিক চাপে কাউকে কিছু বলতে পারেনি সে। নিঃশব্দে সহ্য করেছে এক অমানবিক যন্ত্রণা। ওনার পরে মায়া লজ্জাইছে, আরো দেখাইতে পারে নাই আমার কইয়া মায়া বাচ্চাটা কমোটা খালাচ্ছে। তো বিচার চায় যেন এই ঘটনা যেন আর কারো বাবা কারো মেয়ের সাথে না করে। সন্তান বাবার কাছে, তো মেয়ে যদি বাবার কাছে নিরাপদ না পায়, তাহলে আপনারা বলেন পৃথিবীর কোথায় গেলে মেয়ে সন্তান কার কাছে গেলে নিরাপত্তা পাবে? এখন সে বাবার নরপিশাচ কিভাবে তার মেয়েটিকে দর্শন করে, শুভ মিশ্রের একটি মেয়ে। কিন্তু সত্য কখনো চিরদিন চাপা থাকে না। অবশেষে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় পুরো এলাকায়, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জানা যায় মাকে বিষয়টি জানিয়ে গোপনে গর্ভপাত করানো হয় এবং সেই নবজাতককে ফেলে দেয়া হয় নর্দমায়। পরে চিকিৎসকের কাছে গেলে পুরো ঘটনার ভয়াবহতা সামনে আসে। একদিকে নির্যাতনের শিকার মেয়ে, অন্যদিকে সমাজের কঠোর বাস্তবতা, সব মিলিয়ে এক হৃদয় বিদারক চিত্র। ওনার একটা বাচ্চা ডেলিভারি হয়েছে 3 দিন আগে। এখন পেশেন্টের সিভিয়ার একটা পেইন, পেটে ব্যথা নিয়ে আসি। এই সিটসি আমি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি দিয়েছি গাইনিও করছে। তারপর তো আমাদের কাছে ইডিসি আসি যে পেশেন্ট একটা রেটেড পেশেন্ট। তো আমি পেশেন্টের সেখানে পরবর্তীতে আমি আবার পেশেন্টের ফলো আপে গেলাম। সেখানে পেশেন্টের মায়ের বাসরতে, হ্যাঁ, ওনার একটা হিস্ট্রি অফ রেট ছিল। এটা ওনাদের পার্শ্ববর্তী এবং দ্বিতীয়ত ওনার বাবা, মেয়ের বাবাই সম্ভবত। অনেকের ভাষ্য, এমন পিতার শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক, কারণ এমন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো।